6 মাসের ছোট ছেলে আর 2 বছর বয়সী মেজ ছেলেকে কোলে নিয়ে বাড়ি ফিরছিলেন মা রুনা খাতুন। মাঠের মধ্যে কোল থেকে নামিয়ে দেন 2 বছর বয়সী সাজিদকে। মায়ের পেছনে খেলতে খেলতে আসছিল। হঠাৎই রুনা পিছন ফিরে দেখেন সাজিদ নেই। গর্তের ভেতর থেকে মা মা ডাক। 2 সাল 2 কাকালে তুলিছি, পরে একটা নামাই দিছি, ওকে নামাই দিছি দিয়ে আমি সামনে হেঁটে গেছি। আমার পোলাটা পিছে পিছে যাচ্ছিল, যাতে লাগে পিছলা পড়ে গেছে। আমি পিছে ঘুরে তাকায় দিয়েছি, ছাওয়াল আমার মা মা করে ডাকছে। রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট গ্রামের এই ঘটনার খবর পেয়ে এলাকাবাসীর সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিস। দুপুর 2:45 থেকে উদ্ধার অভিযান শুরু হয়। এখানে একটা আপনার এই ট্রলি বালকানি আসছিল, আসে ওই জন্য পুঁতে গেছে। আর মা আবার আসছিল সাইলেলিয়া ওটা ট্রলিটা ঠেলে দিতে। 40 ফুট নিচে গর্তে শিশুটির অবস্থান হওয়ায় সেখানে পাঠানো হয় অক্সিজেন। ক্যামেরা দিয়ে শিশুটির অবস্থাও পর্যবেক্ষণে রাখা হয়। বিকেল 5টার দিকে ফায়ার সার্ভিসের আরো 2টি ইউনিট যোগ দেয়। সুরঙ্গে যেতে এক্সকেভেটর মেশিন লাগিয়ে শুরু হয় খনন। আমরা যদি অক্ষত যদি ভিকটিম যদি আমরা উদ্ধার করতে চাই, তাহলে আমাদের এক্সকেভেটর ছাড়া একে উদ্ধার করা সম্ভব না। আমাদের অন্য কোনো আমরা প্রসেস আছে। যদি লাইফ ভিকটিম যদি মৃত যদি থাকে বলে মনে হয়েছে, তাহলে আমরা অন্য প্রসেস করতাম। আমরা মনে করি ভিকটিম হয়তো জীবিত আছে, এই জন্য আমরা এক্সকেভেটরের মাধ্যমে মাটি খনন করে আমরা ভিকটিম আমরা উদ্ধার করার চেষ্টা করছি। প্রতিটি সেকেন্ড যেন ভারী হয়ে উঠছে। শিশুটিকে যেন জীবিত উদ্ধার করা যায় সেই প্রার্থনা করছেন স্থানীয়রা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।